হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে রাখি, তো সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাড়িতেও ছোট্ট করে একটু রাখির উৎসব পালন করা হবে, কারণ আজকে আমাদের বাড়িতে সবাই নেই। তো যাই হোক, খুব ছোট করে আয়োজন করেছি, অল্প কিছু। আর সবার প্রথমে এই যে গোপাল সোনা এখানে বসে রয়েছে। গোপাল সোনাকে আজকে আমি খুব সুন্দর করে সাজিয়েছি কিন্তু। আর সবার প্রথমে গোপালকে রাখি পরিয়েই রাখিটা শুরু করা হচ্ছে। তো সবার প্রথমে মানে আমার মধুরাই রাখি পরিয়েছে, এখন এবারে ঋতু পরাচ্ছে। তো ওর একটু অসুবিধে হচ্ছে, কারণ হাতটা তো খুব ছোট। আসলে আমার গোপাল খুব যে একটা বড় তা তো নয়, আর সেই জন্য একটু পরাতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ও ছোট মানুষ তো গিট দিতে পারে না। তো যাই হোক, শেষ পর্যন্ত পরানো হয়েছে। এবারে ভাইদের হাতে রাখি পরানো হচ্ছে। অন্যান্য বছর আমাদের বাড়িতে রাখি উৎসবটা খুব বড় করেই হয়, মানে সব ভাই বোনরা একসঙ্গে হয়ে তারপর করে, খুব মজা হয়। কিন্তু এবছর আসলে সোনা আসতে পারেনি, সোনার বাড়িতে একটু প্রবলেম হয়েছে। তাছাড়া মৌ পুগলুও আসতে পারেনি, যার জন্যে এরা চারজন, মানে রিকি, নডি, মধুরাই আর ঋতু, এরা চারজনে মিলেই আজকে হচ্ছে। আর আজকে যেহেতু সোমবার পড়েছে, সোমবারে আবার আমাদের নিরামিষ। তো সেই জন্যে নিরামিষের মধ্যেই আমি রান্নাবান্না করেছি। তো যা যা রান্না করেছি সেটা পরে দেখাবো। আপাতত মোটামুটি 5 রকম মিষ্টি, আর আমি পায়েস রান্না করেছি, আর এই রসগোল্লা আর ধান দুব্য যা থাকে, যা যা লাগে, প্রদীপ প্রদীপ দিয়ে মোটামুটি রাখি উৎসবটা খুব ছোট্ট করে পালন করা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের মধুরাই এখন রাখি বাঁধছে দেখুন। আর আজকে রাখি বাঁধার জন্য কি সুন্দর একটা ড্রেস পরে এসছে, খুব ভালো লাগছে দেখতে। তবে এর ফাঁকে আমি একটা কথা বলি, যদিও এই যে সময়টা চলছে, এই সময়ে ঠিক আনন্দ উৎসব করবার মতো সময় নয়। যখনই পেপার খুলছি বা খবর দেখছি, তখনই ওই বাচ্চা মেয়েটার মুখটা মনে পড়ছে। মেয়েটার মুখটা দেখছি আর এত খারাপ লাগছে। এরকম একটা সিচুয়েশানের মধ্যে সত্যিই আমাদের খুব একটা আনন্দ উৎসব কারোরই করা উচিত না। মানে এরা যেহেতু একদম পাশাপাশি রয়েছে, তাই এই ছোট করে একটু রাখি উৎসব করছি। কারণ এটা তো আমরা অস্বীকার করতে পারবো না যে যে মায়ের কোলটা খালি হয়ে গেল, সে তো চিরকালের মতো গেল। এরপর যদি দোষীদের শাস্তি হয়ও বা, তা হলেও তো ওই মায়ের কোল তো আর পূর্ণ হবে না, তাই না বলুন? তো সেই জন্যে সব দিক বিচার করে মনটাও খুব একটা ভালো নেই। এরকম একটা বাজে ঘটনার সাক্ষী হয়ে রইলাম আমরা, সেটা কল্পনাই করতে পারছি না। আমাদের প্রত্যেকের ঘরেই তো মেয়েরা আছে, আমাদের যেন এখন মনে হচ্ছে যে সব সময় ভয়ে ভয়ে থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়েই আমাদের এই ছোট্ট রাখি অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো। এরপরে ওরা চারজনে মিলে দু একটা ছবি তুললো, মানে আমরা তুলে দিলাম আর কি। এরপর যাব খেতে। আর বলেছিলাম যে আজকে আমাদের নিরামিষ, যেহেতু আজকে সোমবার, তাই আজকে আমরা নিরামিষ খাবো। আর তার আগে এই যে পায়েস রান্না করেছিলাম সকালবেলা, তো সবাইকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। আমাদের বাঙালি ঘরে নিরামিষের ভালো মন্দ পদ কি যে রান্না করি আমরা ঠিক বুঝতে পারি না। বিশেষ করে আমার সাথে তো এটা হয়। নিরামিষের মধ্যে যে ভালো রান্না কি করবো আমি তো কিছুই বুঝতে পারি না। আর আমি অত ভালো ভালো নিরামিষ আইটেম রান্নাও করতে পারি না। সাধারণত অনুষ্ঠান মানেই যেমন আমরা বুঝি মাটন বা চিকেন, ফ্রাইড রাইস, পোলাও, এইসব বা বিরিয়ানি। কিন্তু নিরামিষ হলেই তখন মাথায় হাত পড়ে যায় যে কী রান্না করব আর কি না করব। তো যাই হোক, তো সেটাই করব। তো চলুন আগে আমি গোপালকে দেখিয়ে দিই, গোপালকে রাখি পরিয়ে ঠিক কেমন লাগছে। আমি পরপর দুখানা ছবি তুলে নিলাম গোপুর। দেখুন তো কি সুন্দর লাগছে, হাতটা পুরো একদম ভরা ভরা লাগছে, তাই না? তো সবাই খেতে বসে গেছে। আর আজকে আমি রান্না করেছিলাম ফ্রাইড রাইস আর শাহি পনির। আর আমার বোন বাচ্চাদের জন্য একটু মাছের ঝাল করেছিল। আসলে আমরা তো খাবো না, কিন্তু ওরা তো ছেলে মানুষ, আর বিশেষ করে একটা ছোটোখাটো অনুষ্ঠান যেহেতু হচ্ছে, তাই ও ভাবলো যে ঘরে যেহেতু মাছ আছে, তাহলে একটু মাছের ঝাল শুকনো শুকনো করে করি, যেটা ফ্রাইড রাইস দিয়ে খেতে ভালো লাগবে। তো সেই ভেবে আর কি ও মাছের ঝালটা করে নিয়ে এসেছিল। যাই হোক, ছোটোর মধ্যে আমাদের অনুষ্ঠানটা বেশ ভালোই কাটলো।
আর এখানে আমার পুজো টুজো করা হয়ে গেছে, আগে রাখি উৎসবটা করে নিলাম, তারপর পুজো করলাম আসলে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ।